সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 এদেশে আরব ইতিহাসের নামের একজন ব্যক্তি মুহাম্মদ, তার উম্মতের রাজত্ব কোনোভাবে কি কোরআনের চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাপোর্ট করেন? আমাদের দেশের অবস্থা আমাদের সকলের এই মুহূর্তে জানা আছে। 2024 সালে একটি নারীর নেতৃত্বে দেশ কেমন হয়, আসুন আমরা একটু কোরআন থেকে জেনে নিই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। 27 নম্বর সূরা আন-নামলের 23 থেকে 26 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকজনের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার একখানা বিরাট ক্ষণস্থায়ী সংসদও রয়েছে। শেখ হাসিনা, এর পূর্বে খালেদা জিয়া। 24 আয়াতে বলা হচ্ছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আমি তাকে আর তার কওমকে দেখি, মানে বাংলাদেশ আওয়ামী লীগকে আমি দেখি, ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে। তো সূর্যের পূজা ভারত করে, তাদের সাথে এরা সম্পৃক্ততা ঘোষণা করেছে। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আর তাদের কাজগুলো শয়তান সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে, বড় সুন্দর করে সাজিয়ে। এখন শয়তান মানুষ খুন করে, এটি আমরা সবাই জানি। ফাসাদদাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, এভাবে তাদেরকে শয়তান কি করেছে, এই কোরআনের পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই কোরআনের পথ খুঁজে পাচ্ছে না। 25 আয়াতে বলা আছে, আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। ওরা কেন আল্লাহ তাআলাকে সিজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু লুকায়িত রয়েছে তা আল্লাহ বের করে নিয়ে আসেন, আর আল্লাহ জানেন তোমরা যা কিছু গোপনে কিংবা প্রকাশ্যে করে যাচ্ছ। 26 আয়াতে বলা আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম। আল্লাহ তো সেই মহান, আল্লাহ ব্যতীত আর তো কেউ আইনদাতা নেই। আল্লাহ হলেন সেই মহান সংসদের চিরস্থায়ী পরিচালক। তো বাংলাদেশ মূলত চালাচ্ছে আল্লাহ। এটি যদি আপনি রবের শান্তির রাজ্যে একজন মুমিন হন, মুসলিম হন, তাহলে আপনাকে বুঝতে হবে আমাদের দেশটি আল্লাহ চালাচ্ছেন। না হলে এই ভারত, পাকিস্তান আর বাংলাদেশ আমাদের এই ভূখণ্ড কখনো চালায় না। এরা কি করে সেটি আমরা একটু 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 21 এবং 22 আয়াত দুটি থেকে আমরা দেখব। আমিত্তাখাযু আলিহাতাম মিনাল আরদি হুম ইউনশিরুন, তারা কি মাটির বুক থেকে নিজেদের হাতের দ্বারা বানানো কাউকে ভগবান, দেবদেবী, মূর্তি এসব হিসেবে মেনে নিয়েছে, অথচ তাদের সবাইকে সমবেত করা হবে। তা আমাদের দেশের মুসলমান এরা ইতিহাসের একজন মোহাম্মদকে পূজা করে, যেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখন হিন্দুদের কাছে 33 কোটি রয়েছে, খ্রিস্টানদের কাছে 3, ইহুদিদের কাছে 2, জারেতুস্তিদের কাছে 2, এইভাবে তারা, শিখরাও 2 জনকে মানে, সবাই এইভাবে মেনে চলেছে একাধিক ইলাকে। একাধিক হুকুমদাতা মানলে কি হয়? 22 নম্বর আয়াতে বলা হচ্ছে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এই দুইয়ের মধ্যে কোথাও যদি আল্লাহ ছাড়া আরো ইলাহ তথা হুকুমদাতা থাকে, তাহলে দুটোই বরবাদ হয়ে যাবে। সুতরাং পবিত্র মহান তো শুধু আল্লাহ তাআলারই, যে আল্লাহ বিশেষ সংসদের মালিক। মানুষেরা নিজের পক্ষ থেকে যা কিছু উদ্ভট কথা বলছে। এখন যদি আপনারা মনে করেন যে এই দেশ পরিচালনা করছে হাসিনা, আবার হাসিনার ব্যাপারে আমরা সবাই জানি, সকালে উঠে জায়নামাজ তালাশ করেন, নামাজ পড়েন, কোরআন পাঠ করেন, তারপরে চা বানান, এইভাবে জীবন কাটান। কেউ বলছেন ওনার ব্যাপারে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো আপনাকে আমাকে কি করতে হবে? আপনাকে আমাকে
প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে, আর এটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত। এমন একটি দেশ আমরা পেয়েছি যে দেশে আজ 53 বছর পরেও স্বাধীনতাকে খুঁজছে। জাতিকে স্বাধীনতা দেওয়া হয়নি, জাতি স্বাধীনভাবে বাঁচতে পারছে না এই দেশে 53 বছর হয়ে গেল। আর আজ 2024 সাল, এখন তো কোনোভাবে আমাদের দেশে প্রতিবাদ করতে পারছে না। তো 53 বছরে আপনি স্বাধীনতা খুঁজছেন কেন? আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি টিকিয়ে রাখা আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আমাদের এই দেশে 1971 থেকে নিয়ে আজ 2024 সাল কিছু ডায়লগ চলে। কেউ বলবে অমুক রাজাকার, অমুক জামাত শিবির, অমুক স্বৈরাচার, অমুক জালেমের পক্ষ নেয়, অমুক সর্বাধিক জনমতের বিপক্ষে, অমুক জিয়া সৈনিক, তমুক মুজিব সৈনিক। আবার এই সৈনিকদের সাথে যদি আপনার মতবিরোধ হয়, তাহলে আপনি হলেন ওদের দৃষ্টিতে গাদ্দার। তাদের মতের অমিল হলে আপনি গাদ্দার। এখন তারা সত্য কি মিথ্যা বলছে, মিথ্যাকে সত্য বলছে। যদি আপনি তাদের সাথে আসতে পারেন, সাদাকে সাদা আর কালোকে কালো না বলে কালোকে সাদা আর সাদাকে কালো বলেন, তাহলে আপনি ওদের বৈশিষ্ট্যের সাথে মিলে গেলেন। দেশ আজ 2024 সাল, আজও স্বাধীনতা খুঁজছে, স্বাধীনতা চাচ্ছে। বাকশক্তি রুদ্ধ। ভারতের প্রভাব এত বেশি যে এখন এক শ্রেণীর লোকেরা ভারতের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত থাকতে চায়। আর একদল বলছে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে। সেই আওয়ামী লীগকে ভারত হটাতে চায় না, কারণ ভারত সবসময় পায়। আমাদের দেশের আকাশ সীমা একটি অংশ তাদের হাতে। তাদের প্লেন আসা যাওয়া করছে, আমাদের দেশের আকাশ বাহিনী কোনো কিছু বলবে না। আবার নদী সমুদ্র থেকে মাছ তারা ধরে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই। তো আমাদের দেশের মানুষ অভ্যস্ত হয়ে গেছে। এই কারণে বললাম, আপনি আমি যদি একটু ভদ্র সাজতে চাই, তাহলে আপনাকে আমাকে বলা হচ্ছে আপনি আমি নাকি ভীতু। আপনি আমি যদি একটু নিরীহদের পক্ষ নিই, তাহলে আপনাকে আমাকে জালিম শাসকের গোষ্ঠী সমাজ বলছে আপনি আমি দুর্বল। আর আমরা যদি সৎ হই, তাহলে আমাদেরকে বোকা বলা হচ্ছে। আর স্পষ্ট যদি আমরা কথা বলি, তাহলে আমাদেরকে শত্রু ভাবা হচ্ছে। তো মনে রাখবেন, আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা। এটি আপনাকে মনে রাখতে হবে। এখন পতনের যে ডাক দেওয়া হয়েছে, পতনের জন্য মনে রাখবেন অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। চেষ্টা সাধনা করে চলেছে। এই যে অবস্থাগুলি আপনারা দেখছেন, এই অবস্থাগুলি কি? এই যে রক্ত, এই গুলি, এগুলি আপনারা কি মনে করেছেন আপনাকে স্বাধীনতার এগুলি পক্ষে কিছু দেখানো হচ্ছে? আপনি স্বাধীন সেটি বুঝতেছেন? আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি এই যে অবস্থা, দেশের করুণ অবস্থা, কেউ
আমাদের দেশে স্বাধীন নেই। স্বাধীন না থাকার জন্য কিছু করতে হবে না, শুধু আপনি কারোর পা চেটে যান, তাহলে আপনি নিজেকে মনে করতে পারবেন আপনি স্বাধীন। অন্যথায় সকলকে নিয়ে যদি আপনি স্বাধীনভাবে বাঁচতে চান, তাহলে এইভাবে বুকে গুলি খেতে হচ্ছে। গুলি করছে কারা? গুলি করছে যারা, তারা আপনাকে এদেশে শিক্ষিত হয়ে বসবাস করতে দিতে চাচ্ছে না। তারা এদেশে ভিনদেশ থেকে এসেছে। ছোট ছোট বাচ্চাদেরকে এই ক্ষুদে শিশুরা, তুমি কে আমি কে, ছোট বাচ্চারা আজ 2024 সালে এরাও কিন্তু আন্দোলনে নেমেছে। এরা নিজেরা জানে না যে এদেরও মগজ ধুলাই হচ্ছে। তো আপনি যে ডিগ্রিগুলি নিয়েছেন, সেই ডিগ্রিগুলির ভিতরে একটি ডিগ্রি হচ্ছে আপনি সীমান্ত প্রহরী। ভারতের সীমান্ত প্রহরীদেরকে আমরা যখন দেখি, তারা শুধু বাংলাদেশ বর্ডারে গুলি চালায় আর বাকি সব বর্ডারগুলিতে হাতে এইভাবে চুরি পরে থাকে। এর জন্য তারা আবার সে দেশে ফিল্ম তৈরি করেছে। তা আমাদের দেশের বিজেপি যারা, তারা বর্ডারে চুরি পরে থাকে, আবার যখন এরা লোকালয়ে আসে, এই যে অবস্থা দেখা যাচ্ছে, এই অবস্থা এখানে বলা আছে, আঙ্কেল আমার বাবা মা কেউ বাড়ি নাই, আমার ছোট বোনটাকে ঘরের মধ্যে তালা দিয়ে রেখে এসেছি। কে কার কথা শুনবে? কোথায় স্বাধীনতা? আবার যারা বলছে 1971-এ যা ছিল সেটি সঠিক ছিল, আর এখন যা হচ্ছে সব গুজব, তাহলে এটাকে কি করবেন? 1971-এ যা করেছে ঠিক সেম একই কায়দায় দেখেন 2024-এ তাই করা হচ্ছে। তো এই সাজানো নাটকগুলো কারা করছে? যারা করছে, এই পুলিশদেরকে যদি আপনি মনে করেন যে এরা আপনার দেশের হয়ে কাজ করছে, তো করছে না। এরা এই আনন্দ পেতে চায়, এর জন্য কাউকে খুশি রেখে দেশের মানুষের বুকে গুলি চালাবে এরা। পৃথিবীতে যখন আমরা স্বামী স্ত্রীর সম্পর্কটা দেখি, এমন একজন হতভাগা স্বামী ছিলেন, মারা গেছেন, যিনি তার স্ত্রীর নামটা কখনো মুখেই নেননি, আর তিনি হলেন এই স্বামী। আর যে স্ত্রীর নাম নেননি সেই স্ত্রী পাশেই বসা। সেই স্ত্রীর বয়স দেখে সম্মান করবেন, না তার ভয়ে তাকে সম্মান করবেন, না তার আচরণ দেখে সম্মান করবেন? আমি একজন মানুষের আচরণ দেখে সম্মান করি। এবার আসুন, ওনার হাতে যে পুলিশগুলি রয়েছে, কিভাবে তারা এসেছে। তালিকা সংগ্রহ করে টিম 360 ডিগ্রি। তালিকায় দেখা যায় ঢাকা জেলার কেরানীগঞ্জ এবং ধামরাই উপজেলার কয়েকটি গ্রামে শত শত তরুণ পুলিশে নিয়োগ পেয়েছেন। আমরা এই নিয়োগ প্রক্রিয়া যাচাই করে দেখতে চাই। অনুসন্ধানের শুরুতেই আমাদের গন্তব্য কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে। ঢাকা মাওয়া মহাসড়ক ঘেঁষা এই গ্রামের বাসিন্দা 5 শতাধিক, ঘরবাড়ি আছে 200-র মতো, অথচ এই গ্রাম থেকে পুলিশে নিয়োগ পেয়েছেন 186 জন। এইভাবে ইতিহাস যখন আপনারা দেখবেন, তখন হাজার হাজার না, এদেশে লক্ষ লক্ষ না, 35 লক্ষ ভারতীয়রা বিভিন্ন সেক্টরগুলি দখল করে আছে। তারপরেও যদি আপনারা মনে করেন
স্বাধীন রাষ্ট্রে আপনি স্বাধীন নাগরিক, কখনো না। 1971 থেকে আপনি পরাধীন নাগরিক, আর 1947 থেকে 1971 তখনও একই জিনিস ছিলেন। তো দেশের প্রধান যিনি তার দলবলকে নিয়ে সূর্যের পূজা করেন, তাকে আমি বলতে চাই পতনের চেয়ে পদত্যাগ করাই উত্তম, কারণ পদত্যাগ করলে পরবর্তীতে সুযোগ পাওয়া যায়, আর যদি পতন হয় তাহলে ইতিহাস থেকে চিরতরের জন্য মুছে যেতে হয়। যখন নিজেই শেখ হাসিনা চাচ্ছে, এখানে দেখেন কি মিথ্যাচার। এই অপদার্থ লোকটি বলছে সেনাবাহিনী এতদিন ধরে নেমেছে, একটি গুলিও চালায়নি। এই লোকগুলি মিথ্যাচার এত সুন্দরভাবে করতে পারে, আবার যখন একটু মৌলবাদ সুযোগ পায়। আপনারা জানেন আমি দুর্নীতিবাজ পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লাদের একেবারে পক্ষে কথা বলতে পারি না, কারণ কোরআন আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সদা সত্য কথা বলতে বলে। এখন এই সময় এই মৌলভী সাহেব আবার কি বলছে? কোথায় যাবেন? এগুলি আপনাদের এই জন্য দেখাচ্ছি যে গোলমোলভাবে 1971 থেকে আজ 2024 পর্যন্ত এই দেশটি আল্লাহ পরিচালনা করে আসছেন ঠিকই, কিন্তু গোলমোলভাবে পরিচালনা হচ্ছে দেশের মানুষ। আবার মৌলভী কি করছে? যারা সীমান্ত রক্ষার্থে আল্লাহর দ্বীনের কাজের পাহারাদারি করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর পরে তাকে সেই খাজানা এবং আল্লাহর সময় কিছুক্ষণ সময় র‍্যাবের অধিনায়ককে দ্বীনের দাওয়াত দিচ্ছেন এবং তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এই ধর্মজীবী মোল্লা। আর এক মোল্লা কি বলল সেটিও তো শুনলেন। এই দেশটিতে গরিবের কোনো বিচার কখনো হয়নি। বাবার কর্তৃক সম্পদ ওয়ারি সেটা পাওয়া কোরআন হাদিসে হক, সেটাও আজকে খাইতে পারি না। সমাজে ন্যায় বিচার কোথাও নাই ভাই। 33 বছরের একজন নওজোয়ান 53 বছরের বাংলাদেশ নিয়ে একটি কথা কি বলছেন? ইনসাফ কোথাও নেই। আবার ইনি কি বলছেন? তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত দেশকে। যেভাবে এরা কথা বলে, এই কথাগুলি শুনলে জনগণ ভয় পায়। আবার আসুন, আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি, কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি। পৃথিবী অবশ্যই অভিনয়ের জায়গা। আপনি আমি যদি 24 জন নবী রাসূলদের অভিনয় করে যেতে পারি, জান্নাত এই পৃথিবীতে কনফার্ম থাকবে, পরকালের জন্য নির্ধারিত থাকবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কোরআনের সাথে যেভাবে তামাশা আমাদের দেশে করা হয়, তার একটি ঝলক আপনারা দেখে নিন। একটি কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন নিয়ে যেটি রব্বানি কনস্টিটিউশন, যার হুকুম মতে এই পৃথিবী চলছে ইচ্ছায় এবং অনিচ্ছায়, কিন্তু তামাশা হচ্ছে কোথায়? স্বাধীন একটি ছোট্ট ক্ষুদে রাষ্ট্রে। তামাশা কোরআনের সাথে, আর জাতি এদের তামাশা একটা কুত্তার সাথে দেখে হেসে দিচ্ছে।
করি। আপনি তো সেল সেলে বেচতে যাবেন। ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এদেরকে কি বলা হয়? দুমুখ। এদের দিয়ে যদি এই দেশ পরিচালনা হতো তাহলে এই দেশ সবাই না খেয়ে মরত। এদের হাতে বাতাস থাকলেও এরা বাতাস দিত না। সামান্য একটু ইন্টারনেট পর্যন্ত না দিয়ে 2 কোটি বাঙালি প্রবাসীদেরকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টে এরা থুকে থুকে মরবে। আবার অফিসে বসে যে মদ খাচ্ছে, সেই মদগুলো যদি আমরা রাশিয়ান লোকদের দেখি, সেখানকার মেথর এবং কুমাররা খায়। আর ব্রিটিশরা চা শ্রমিকদেরকে এই মদ একসময় খাওয়াতো। তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম, যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়া, হেলিকপ্টার থেকে পানি ছাড়া হচ্ছে। এরপরেও যদি আপনারা মনে করেন যে রাসূলের বিশেষ উম্মত, আর যে রাসূল কোরআনে নেই, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, তারা যাকে সত্যায়িত করা হয়নি, তার উম্মত আজ বাংলাদেশে কি করে দিল, এর পূর্বেও কি করে দিয়েছে। পাকিস্তানের ছোট্ট একটা বাচ্চা কি বলছে একটু শুনে নিন। প্রাইম মিনিস্টার हसीना कौन आप जानते हैं? प्राइम मिनिस्टर कैसे लगते हैं आप? बेकार ऐसा क्यों? मर्जी, सबकी पर्सनल चॉइस होती है, आपकी पर्सनल चॉइस है। मेरी मर्जी, वो कॉन्फिडेंशियल होते हैं कुछ मैटर्स। अच्छा कॉन्फिडेंशियल है। हसीना कौन आप जानते हैं? हाँ স্বাধীন যদি আপনারা থাকতে চান, এই কনস্টিটিউশনকে গলায় লাগাই নিন। এই কনস্টিটিউশন মতে আপনি চলুন, দেখবেন স্বাধীনতার স্বাদ কি পেতে পারবেন। আমার 55 বছর বয়স, আমি স্বাধীনভাবে চলি। যদিও ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের কারণে আমাকে জেলে যেতে হয়েছে একাধিকবার, তারপরেও আমি স্বাধীনতা উপভোগ করে রবের শান্তির রাজ্যে যেখানেই থাকি না কেন জীবন কাটাই।